আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি আপনাকে কোনো গল্প শোনাতে আসিনি। আজ আমি আপনাকে একটি আয়নার সামনে দাঁড় করাতে এসেছি। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি নামাজে দাঁড়িয়ে মন থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন? শেষ কবে দোয়া করতে গিয়ে চোখের পানি নিজে নিজে চলে এসেছিল? যদি উত্তর দিতে দেরি হয় তাহলে ভয় পাবেন না, কারণ আপনি একা নন। আজকাল অনেক মানুষ বাইরে থেকে ধার্মিক, কিন্তু ভেতরে ভীষণ ফাঁকা। আমরা নামাজ পড়ি কিন্তু তাড়াহুড়ো করে। আমরা দোয়া করি কিন্তু বিশ্বাস কম থাকে। আমরা কুরআন পড়ি কিন্তু বুঝতে চাই না। এটাই সেই জায়গা যেখান থেকে মানুষ অজান্তেই আল্লাহ থেকে দূরে সরে যেতে শুরু করে। প্রথম বড় কারণ ব্যস্ততার অজুহাত। আমরা বলি সময় নেই, কিন্তু ফোনে স্ক্রোল করার সময় ঠিকই আছে। সময় নেই আল্লাহর জন্য, কিন্তু দুনিয়ার জন্য সময় শেষ হয় না। দ্বিতীয় কারণ গুনাহের সাথে আপোষ। একটা গুনাহ করলে মন খারাপ হয়, কিন্তু বারবার করলে মন শক্ত হয়ে যায়, আর শক্ত হৃদয় আল্লাহর ডাক শুনতে পায় না। তৃতীয় কারণ সব কিছুর ব্যাখ্যা নিজে খোঁজা। আমরা বলি এটা তো এমন কিছু না, মনটা ভালো থাকলেই হয়। এই কথাগুলো আসলে শয়তানের মিষ্টি ফাঁদ। চতুর্থ কারণ আখিরাতের কথা এড়িয়ে চলা। মৃত্যু, কবর, হিসাব, এই শব্দগুলো শুনলেই আমরা চ্যানেল বদলাই, কিন্তু মৃত্যুকে এড়িয়ে যাওয়া যায় না। এখন শোনো, সবচেয়ে ভয়ঙ্কর অংশটা যখন মানুষ গুনাহ করে কিন্তু আর অনুতপ্ত হয় না, যখন নামাজ ছুটে যায় কিন্তু মন খারাপ হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক সংকেত। কিন্তু এখানেই শেষ নয়, কারণ আল্লাহ আমাদের একবারও বলেননি ফিরে এসো না, বরং আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনি যদি মনে করেন আমি অনেক দূরে চলে গেছি, তাহলে জেনে রাখুন, এক কদম ফিরলেই আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। আজই বড় কোনো কাজ করার দরকার নেই। আজ শুধু একটি কাজ করুন। একাকী বসে বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কোথাও যেতে চাই না। এই দোয়াটাই যথেষ্ট, কারণ আল্লাহ আমাদের তাকিয়ে থাকেন আমরা কখন ফিরব সেই অপেক্ষায়। শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দিই, আল্লাহকে হারিয়ে ফেললে দুনিয়ার সব কিছু পেয়েও অন্তর শূন্যই থেকে যায়। আসুন আজ থেকেই আবার শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।